আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো হাফ কাপ আটা দিয়ে হাফ কেজি জিলাপি। মুচমুচে রসালো জিলাপি, হুবহুব দোকানের মতো জিলাপি। সহজ পদ্ধতিতে আজকের এই জিলাপি রেসিপিটা দেখাবো। জিলাপির পেস্টটা যাতে প্রত্যেকে তুলতে পারেন সেভাবে আজকের ভিডিওটা বানিয়েছি। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিও সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। জিলাপি বানানোর জন্য প্রথমে শিরা বানিয়ে নিব। শিরা বানানোর জন্য নিয়ে নিছি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1 কাপ চিনি, সেই কাপ মেপেই নিয়ে নিছি হাফ কাপ পানি, নিয়ে নিচ্ছি 4টি এলাচ। এবার চুলা রাসটা জ্বালিয়ে দিছি। তারপরে অনবরত নাড়াচাড়া করে চিনিগুলোকে জাল করছি। পানির সাথে চিনি যখন ভালোভাবে গলে মিশে যাবে, তারপর মাত্র একটা বলক আসবে, সঙ্গে সঙ্গে চুলা রাস নিভিয়ে দিতে হবে। তো দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে জাল করছি। প্রথমে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করেছি এবং তারপর একটি বলক আসছে চুলা রাসটা নিভিয়ে দিছি। দিয়ে দিছি 1 চায়ের চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এই শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। একটা মাত্র বলক আসার সাথে সাথে চুলা রাস নিভিয়ে দিবেন, কারণ এই শিরা জাল করে আঠালো করতে হবে বা ঘন করতে হবে বা 1 তার 2 তার করতে হবে এরকম কিচ্ছু নেই। এখানে আমি পানিটা যেভাবে দিছি একটি মাত্র বলক আসার সাথে সাথে জিলাপির জন্য শিরাটা রেডি। আচ্ছা, শিরাটা এক সাইডে রেখে দিছি। এবার জিলাপির আটাটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 250 গ্রামের কাপে হাফ কাপ আটা, নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা এর চেয়ে বেশি নেবেন না, 1 চিমটি নেবেন। নিয়ে নিচ্ছি ইনো। এই ইনোটা তো সবাই চিনেন, আপনার আশেপাশে যে কোনো ওষুধের দোকানে এটা পাওয়া যাবে। আমি 1 চা চামচের অর্ধেক মানে হাফ চা চামচ ইনো নিছি। আবারও বলছি হাফ কাপ আটার সাথে হাফ চা চামচ ইনো নিছি। এবার সব কিছু একসাথে শুকনো অবস্থাতে এভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো শেষ। এবার নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ তেল, এটা সয়াবিন তেল। তেলটাকেও এই আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে করে আটার দানায় দানায় তেলটা মিশে যায়। তেলটা ভালো করে মিশালেই জিলাপির রেজাল্টটা ভালো হবে। আশা করছি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝেন সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আচ্ছা দেখুন, এবার মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ হাফ কাপ আটার জন্য হাফ কাপের অর্ধেক পানি নিছি। নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিছি পানির সাথে। 2-3 মিনিটের মতো মেশাতে হবে। তারপর দেখুন আবারও একটু পানি লাগবে, দিয়ে দিচ্ছি। পানিটা খুব সাবধানে দিবেন, ধুম করে দেওয়া যাবে না। তো এখানে আমি সামান্য সামান্য করে 1 চা চামচ পানি দিছি। মোট হাফ কাপ আটার সাথে 1 কাপের 4 ভাগের 1 ভাগ আর 1 চা চামচ পানি দিছি। এর চেয়ে পানি বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে জিলাপি বানাতে গেলে হবে কিন্তু পেস্টটা আপনি ঠিকমতো বসাতে পারবেন না। আমি যা যা দিছি প্রত্যেকটা জিনিসের পরিমাপ আমার মতো করে দিবেন। 100% আপনার দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি হবেই। 1 সপ্তাহেও এই জিলাপির মুচমুচে ভাব যাবে না। বক্স ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনি পাক্কা 1 সপ্তাহ খেতে পারবেন, যেমন বানিয়েছেন সেই রকমই মুচমুচে থাকবে। আচ্ছা দেখুন, তারপরে এবার খুব ভালো করে এই আটাটাকে ফেটাতে হবে। আমি হাত দিয়ে যেভাবে ফেটাচ্ছি ঠিক সেভাবে দেখুন, ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট খুব ভালো করে ফেটাবেন। তারপরে দেখবেন এটা উপর থেকে এভাবে তুললে একেবারে রাবারের মতো হয়ে গেছে।
যখনই এই রকম হবে তখন আর ফেটানো লাগবে না, বুঝবেন যে আপনার জিলাপির জন্য আটাটা একদম রেডি। এবার আমি এইটুকু আটা এই পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগ ছিদ্র করে জিলিপি বানাবো। আপনি চাইলে একটা সুতির কাপড় অথবা একটা পলিথিনে নিয়েও বানাতে পারবেন। জিলাপি বানানোর জন্য আমি হাঁড়িতে তেল নিয়ে নিছি। তেলটা বেশি লাগে না জিলাপি বানাতে, এইরকম অল্প করে নিলেই হবে। তারপরে তেলের চামচটা নিয়ে নিছি। নেওয়ার পরে চামচটা তেলে দিয়ে ভালো করে গরম করে নিছি। আর মনে রাখবেন জিলিপি বানানোর আগে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু জিলিপি ফুলবে না, রস টানবে না। তেলটা এত বেশি গরম করতে হবে যাতে জিলিপি দেওয়ার সাথে সাথে ফুলে বেশি উঠে এরকম। আচ্ছা, এরকম গরম তেলে চামচ দিয়ে চামচে এভাবে জিলিপির পেস্ট দিয়ে দিচ্ছি। এভাবে চামচ ব্যবহার করলে আপনার জিলিপির পেস্ট হবেই হবে, এদিক সেদিক হবে না। আপনি যেরকম করে পেস্ট দিতে চান সেরকম হবে। চামচটা তেলের উপর ভেসে থাকবে, মানে চামচে অল্প অল্প তেল থাকবে, এই রকম অল্প তেলে ডুবিয়ে রাখতে হবে, পুরো তেলে না। আর আমি যেভাবে করছি স্ক্রিনে তো দেখেছেনই। তা আমি প্রথমে 4টি জিলিপি দিছি, দেওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছি সেই শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি আবারও গরম করে নিচ্ছি। গরম মানে ফুটন্ত গরম না, কুসুম গরম বা তার চেয়ে সামান্য একটু গরম করে নিতে হবে। তারপর কুসুম গরম শিরার মধ্যে গরম গরম জিলাপিগুলো দিয়ে এপিট ওপিট করে নিবি। এপিট ক সেকেন্ড ওপিট ক সেকেন্ড করে নিলেই এই জিলিপি রস টেনে নেবে, শিরাটা টেনে নেবে। এভাবে আমি এই 4টি জিলিপি বানিয়ে এই শিরার মধ্যে চুবিয়ে আপনাদেরকে দেখালাম। এভাবে আমি বাকি জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। একটা টিপস মনে রাখবেন, যদি জিলিপি আপনি কম গরম তেলে দেন সেই ক্ষেত্রে ফুলবে না, চ্যাপ্টা হয়ে যাবে। তাই জিলিপি বানানোর আগে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এই টিপসটা যদি মানতে পারেন তাহলে আপনার জিলাপি আমার মতো এরকম ফুলকে রসালো ও মুচমুচে হবে। আর আমি যে পরিমাপে দিছি প্রত্যেকটা পরিমাপ আপনাকে ঠিক রাখতেই হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা মুচমুচে, আমার ভাঙাটা দেখেই বুঝতে পেরেছেন। আর কতটা রসালো দেখুন আপনারা, এই যে জিলাপির এইদিকে তাকালেই বুঝবেন। তো এভাবেই আজকে সহজ রেসিপিতে আমি হাফ কাপ আটা দিয়ে হাফ কাপ মুচমুচে রসালো জিলাপি বানিয়ে দেখিয়েছি। আশা করছি সকল বন্ধুর ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুরা, আপনাদের কাছে কি আজকের এই জিলাপি ভিডিওটা ভালো লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন।